বন্ধুরা, ভারত থেকে ৩,০৯২ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে একটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ রয়েছে, যার নাম চেগোস দ্বীপপুঞ্জ। এই চেগোস দ্বীপপুঞ্জ ছোট ছোট ৭টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে। এখানকার দ্বীপগুলো ব্রিটেন ও আমেরিকা দখল করেছিল বহুদিন ধরে, কিন্তু ভারত এখন এগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে চলেছে। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে চেগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে হস্তান্তর করা হচ্ছে এবং ব্রিটেন এখানকার ওপর কোনো অধিকার আর রাখবে না। এক কথায় ব্রিটেন কয়েকশো বছরের দাসত্ব থেকে অবশেষে মুক্তি পেল। এই দ্বীপপুঞ্জে ভারত খুব তাড়াতাড়ি নিজস্ব একটা মিলিটারি বেস পেতে চলেছে। আর এই খবর সামনে আসতে না আসতে ব্রিটিশ মিডিয়া বিবিসি থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব টেলিভিশনে জ্বলছে যে ভারত কিভাবে এটা ব্রিটেনকে বাধ্য করলো এত গুরুত্বপূর্ণ একটা দ্বীপপুঞ্জকে এখান থেকে ছেড়ে পালানোর জন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে ওরা ভারত মহাসাগরের মরিশাসে যে এরিয়া গত কয়েকশো বছর ধরে দখল করেছিল, সেই চেগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের হাতে তুলে দিল এবং এখান থেকে এই এলাকার উপরে কিন্তু ব্রিটেন কোনো রকম আর ক্ষমতা থাকবে না। সহজ ভাষায় বলে এটি ব্রিটেনের কয়েকশো বছরের গোলামি থেকে ফাইনালি মুক্তি পেল। আর এটা হয়েছে কেবলমাত্র শুধু ভারতের জন্যই। মরিশাসের সরকার প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছে যে ভারত এই দ্বীপপুঞ্জ তাদের ফিরিয়ে দিতে সাহায্য করেছে। চেগোস দ্বীপপুঞ্জের মধ্যে ডিয়াগো গার্সিয়া নামে একটি দ্বীপ ছিল, যা আমেরিকা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। সেখান থেকে আমেরিকা গোটা ভারত মহাসাগরকে খুব সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করত। তবে ভারতের চাপের ফলে ব্রিটেন চেগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এই চেগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে চলে এলেও আমেরিকা কিন্তু তাদের মিলিটারি বেস এখনও কিন্তু বন্ধ করেনি। আর এখানে ভারত আমেরিকা আর মরিশাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ব্রিটেন এই গোটা চেগোস আইল্যান্ডের মালিকানা মরিশকে হ্যান্ডওভার করবে এবং অফিসিয়ালি কিন্তু এটা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে এখন মরিশাসের অংশ হয়ে গেল। কিন্তু তার বদলে আগামী ৯৯ বছরের জন্য এই ৭টা দ্বীপের মধ্যে কেবলমাত্র একটা দ্বীপ, যার নাম ডিয়াগো গার্সিয়া, তাতে আমেরিকার যে বেস রয়েছে তা কিন্তু থাকবেই। কিন্তু এর জন্য ব্রিটেন মরিশাসকে প্রতি বছর ১০১ মিলিয়ন ইউরো ভাড়া দিতে হবে। এখন স্বাভাবিকভাবেই এইসব শুনিয়ে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে এতে ভারতের ফায়দা কোথায়, বা ভারত কেন এত করছে? আর ভারতের চাপে ব্রিটেন আর আমেরিকার মতো এত শক্তিশালী দেশ এত গুরুত্বপূর্ণ এলাকা কী করে ছেড়ে দেয়? এর জন্য আমাদের এর পেছনে আসল খেলাকে বুঝতে হবে। এরপর জেনে নেব মরিশাস এবং ভারতের মধ্যে সম্পর্ক কেমন, বা ভারত বা কেন মরিশাসকে এত সাহায্য করছে, তাতে ভারতের কি ফায়দা রয়েছে। মরিশাস একসময় অখণ্ড ভারতের অংশ ছিল। মরিশাস ছোট জনসংখ্যার দেশ। জনসংখ্যার দিক থেকে ১৭০তম দেশ হচ্ছে মরিশাস। এই দেশে তেমন কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, তবে এখানকার লোক ম্যাক্সিমাম লোক কিন্তু ফ্রেঞ্চ ভাষায় বেশি কথা বলে। মরিশাস হচ্ছে আফ্রিকার একটি দেশ। এই দেশে ভারতের মতোই হিন্দু ধর্মের মানুষ বেশি বসবাস করেন। মরিশাসে যদি জনসংখ্যা আমরা দেখি তাহলে এখানকার টোটাল জনসংখ্যা হচ্ছে ১২.৫ লাখ। ব্রিটিশ শাসনকালে মরিশাসে ভারতীয়দের নিয়ে যাওয়া হয় চাষবাস করার জন্য। সেই ভারতীয় লোকগুলি এই দেশে বসবাস করতে শুরু করে। এখন এখানে যদি কেউ ঘুরতে আসে তাহলে মনে করবে যে আপনারা হয়তো ভারতে আছেন। ১৮১৪ সালে ব্রিটিশরা যখন মরিশাসকে শাসন করছিল তখন ভারতের নেতৃত্বে গোটা বিশ্বে অ্যান্টি ব্রিটিশ আন্দোলন শুরু হয়, যার আন্ডারে ভারত স্বাধীনতা পায়। কিন্তু ওরা মরিশাসকে আলাদা করে নিজেদের দখল করে রাখে। পরে অনেক চেষ্টা করে অনেক আন্দোলনের পর যখন ব্রিটেনে ঠেকাতে পারছিল না, তখন ১৯৬৫-তে ওরা মরিশাসকে আলাদা দেশ বানিয়ে স্বাধীন করে দেয়। কিন্তু ব্রিটেন আর আমেরিকা খুব চালাকির সাথে মরিশাসের খুব গুরুত্বপূর্ণ ৭টি দ্বীপকে দখল করে নেয়, যার নাম দেওয়া হয় ওভারসিজ ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি। আর তখন থেকেই কিন্তু ভারত এটাকে নিয়ে লড়ছে। আর স্বাভাবিকভাবেই ওরা দুর্বল ভারতকে তো পাত্তাই দেয়নি। ২০১৪ সালের পর পুরো খেলা ঘুরিয়ে দেয়, কারণ ভারত আস্তে আস্তে ইকোনমিক, মিলিটারি, ডিপ্লোম্যাটিক পাওয়ার যথেষ্ট স্ট্রং হয়। তারপরে ব্রিটেনের বিরুদ্ধে মরিশাসকে সরাসরি সমর্থন দেয়। আর ডিপ্লোম্যাটিকভাবে ভারত সরকার গোটা বিশ্বে এমনকি ইউনাইটেড নেশনেও এটাকে তুলে ধরে। আর ধীরে ধীরে ভারতের কথায় বাকি দেশও এখন মরিশাসকে সাপোর্ট করতে শুরু করে। এরপরেও কিন্তু ব্রিটেন এটা ছাড়তে রাজি হয়নি। তো ভারত পাল্টা মরিশাসকে আরও বেশি সাপোর্ট দেয়, ইন্টারন্যাশনাল কোর্টে কেস করায়। আর স্বাভাবিকভাবেই এখানে ব্রিটেন এই কেসে হেরে যায়। তারপর থেকেই কিন্তু ভারত লাগাতার ব্রিটেনকে চাপ দিতে শুরু করে এবং ফাইনালি ২০২৩ সালে গিয়ে ব্রিটেন এটা ছাড়তে রাজি হয়। কিন্তু স্বাভাবিকভাবেই আমেরিকা আবারও এই ডিলে ঝাঁপিয়ে পড়ে। আমেরিকা দাবি ছিল যে ওরা ভারতকে সাপোর্টও দেবে, কিন্তু তার বদলে ৯৯ বছরের জন্য এই যে ডিয়াগো গার্সিয়াতে মিলিটারি বেস রয়েছে আমেরিকার, সেটা অফিসিয়ালি রাখার পারমিশন দিতে হবে মরিশাসের সরকারের।
এখন স্বাভাবিকভাবে এই মিলিটারি বেস ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা আগেই দেখেছেন যে ডলারের পতন কিন্তু বিশ্ব মার্কেটে কিন্তু অনেকটাই ধাপ নিয়েছে। এর ফলে আমেরিকা নিজেদের আর্মি ছোট করছে, অর্থাৎ ডিফেন্স বাজেট 60% কমিয়েছে আগামী 5 বছরে। তাই আমেরিকাকে কিন্তু নিজেদের সমস্ত বিদেশি মিলিটারি কিন্তু বেশ এমনিতেই ছাড়তে হবে, কারণ এইগুলি অপারেট করার জন্য অনেক বেশি ফান্ড আমেরিকার কাছে থাকবে না। ফলে সেই সুযোগে ভারত কিছু আমেরিকার বেশ নিজেদের কাছে হ্যান্ড ওভার করিয়ে নিতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হবে এই ডিয়াগো গার্সিয়া। তাই ভারতের আমেরিকাকে অফার ছিল যে 99 বছরের জন্য এই ডিয়াগো গার্সিয়া লিজে দিতে রাজি তো আছেই, কিন্তু তার বিনিময়ে ওদেরকে মরিশাসকে ফান্ড করতে হবে। এই কারণেই আমেরিকা ব্রিটেনকে উল্টো চাপ দিতে শুরু করে, যাতে ব্রিটেন বাধ্য হয় 101 মিলিয়ন ইউরো প্রতি বছর এই বেসের জন্য মরিশাসকে দিতে। আর মরিশাস এত ছোট দেশ, ইকোনমি মাত্র $14 বিলিয়ন, যার মধ্যে মেজরিটি ভারতের সাহায্য থেকে আসে আর বাকিটা আসে ট্যুরিজম থেকে। তো ওদের জন্য প্রতি বছর 100 মিলিয়ন ইউরো পাওয়া বিরাট বড় ইকোনমিক বুস্ট ছিল। তো এতে মরিশাস রাজি হয়েছে। আর ফাইনালি ব্রিটেনের ভেতরে ব্যাপক বিরোধ সত্ত্বেও ওদের সরকার এই বিল পাস করিয়ে সমস্ত দ্বীপপুঞ্জ মরিশাসকে হ্যান্ড ওভার করে দেয়। আর স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে মরিশাস অ্যাকচুয়ালি বলা হয় দ্বিতীয় ভারত। ওদের যে প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত ভারতীয় অরিজিনের হিন্দু, মেজরিটি পপুলেশনেও ভারত অরিজিনাল আর হিন্দু পপুলেশন। তো ভারতের ইনফ্লুয়েন্স ওদের তো কোনো সমস্যাই নেই। ভারতকে মরিশাস আরও একটি দ্বীপ আগালাগা আইল্যান্ডও দিয়েছে মিলিটারি বেসের জন্য। তার বিনিময়ে ব্রিটেন থেকে ভারতে 60টা দ্বীপ ছাড়িয়ে আনে এবং এখানেই ডিয়াগো গার্সিয়া আগামী কিছু বছর ডলার সম্পূর্ণ কলাপস হওয়ার পর ডিয়াগো গার্সিয়া ভারতের হাতে আসবে। আর স্বাভাবিকভাবেই এই পুরো এরিয়া ভারতের মিলিটারির গড় হলে এখান থেকেই কিন্তু গোটা ভারত মহাসাগরকে কন্ট্রোল করতে পারবে ভারত। এখানে ভারতের নেভিকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো দেশ নেই, আর না চীনের ক্ষমতাও হবে ভারত মহাসাগরের এত ভিতরে ঢোকার জন্য। ফলে আশা করি বুঝতে পারছেন যে ভারত এখন কত বড় সাফল্য পেয়েছে। আর এটা তো সবে শুরু। আমাদের হারানো সমস্ত জমি আর ক্ষমতা ধীরে ধীরে ভারত এইভাবে ফেরত আনবে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।